ছেড়ে দাও আমাকে, মেরো না। আমি কথা দিচ্ছি বিশ্বাসঘাতকতা করবো না। প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ প্লিজ লেট মি গো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দারুণ অভিনয় করেছো তুমি, কি শর্ট দিলে তুমি। থ্যাংক ইউ সো মাচ। এই ফিল্মটা এমন প্রমোশন করবো না যে মার্কেটে একেবারে আগুন লেগে যাবে। থাক স্যার, এমন আগুন লাগানোর কোনো দরকার নেই যাতে ফায়ার ব্রিগেডকে ডেকে আনতে হয়। চলো তোমাকে আমি কেমন লাগলো আমার অ্যাক্টিং? মাইন্ড ব্লোয়িং। তুমি ইন্ডিয়ার পরবর্তী সুপারস্টার হবে, কেউ আটকাতে পারবে না। আর এই সমস্ত ক্রেডিট কিন্তু তোমার। আমার কেন? কখনো শোনোনি বুঝি একজন সাকসেসফুল ওমেনের পেছনে একজন পুরুষের হাত থাকে? এইটা কি? ও, এই বক্সে রয়েছে আমার মিষ্টি প্রিয়ার জন্য একটা মিষ্টি গিফট। ওহ ওয়াও, ওহ ওয়াও, সো কিউট। তোর হিরোইন হওয়ার স্বপ্ন তো পূর্ণ হয়েছে। ব্যাস এবার তাড়াতাড়ি বিয়ে করে নে তোরা দুজন। মা, বিয়ের এত তারা কিসের বলো তো? এক্সকিউজ মি। হ্যাঁ দীপক, স্যার, এখানে কি কোনো নতুন ইনফর্মার আসবে নাকি যে ডান্স করতে জানে? ই ভাই ফ্রেডি, সবসময় সোর্স খুন কাজ, কখনো কখনো কাজটাকেও পাশে সরিয়ে মাঝে মাঝে একটু ফুর্তি করে নেওয়া উচিত। ফুর্তি? কিরকম ফুর্তি? আরে ভাই, সেটাও কি তোমায় এখন শেখাতে হবে নাকি? আরে ভাই, আমার মাথা খেও না, তুমি আমায় একটু এনজয় করতে দাও। তোমার ডান্স করতে হলো তুমিও করো না। এটা আপনার কি হলো বলুন তো স্যার? কি হলো? ডান্স করছি তো, তোমার করার হলো তুমিও করো না। আপনার ফুর্তি করার হয় আপনি করুন স্যার, আমি চললাম আমার বাড়ি। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে আছে। আরে চলো ডান্স ফ্লোরে চলো, চলো। আরে স্যার, চলো দোলাও, কোমর দোলাও। আরে আরে কোমর দোলাও। এই তো হচ্ছে হচ্ছে। আরে এবার একটা লার্জ। Hi, handsome. ও বিউটিফুল। হ্যাঁ, অভিজিৎ স্যারের সাথে মহিলা? আপনি ডান্স বেশ ভালোই করেন। না না, তো জাস্ট এমনি। এই মহিলাটিকে কি কানের মধ্যে বিড়বিড় করছো? কি চাই তোমার? কিছু না। ডান্স করো, যাও। কি হয়েছে কি আপনার? আমায় কেন চোখ মারছেন? এই, যাও। এই লোকটা কে?
আপনার বন্ধু নাকি? বন্ধু? না না না, এ তো আমার আঙ্কেল। এত বড় অপমান! আসলে কি আঙ্কেলের বয়স হয়ে গেছে তো, তাই এই ডিসকোর জায়গাটা পছন্দ হচ্ছে না। ও লেটস হ্যাভ এ ডান্স। ইয়া শিওর। না হলে এই আঙ্কেল মাথা খাবে। এক্সকিউজ মি আঙ্কেল। আঙ্কেল! আরে আঙ্কেল হবে তোর কাকু। ডান্স আপনি খুব ভালো করেন। আপনিও খারাপ নাচেন না। আপনার কটা গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? মজা করছেন আপনি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মিথ্যে বলছেন আপনি। লিস্টে নিশ্চয়ই অনেকজন আছে। না, আপনার তো না। বোধহয় মনেও নেই। প্রিয়া, কে ওখানে? কে ওখানে? লিফট! লিফট! কে ওখানে? কে ওখানে? মা! বাবা দরজা খোলো! দরজাটা খোলো না! দরজাটা খোলো বাবা প্লিজ! বাবা দরজা খোলো! প্রিয়া, মা ব্যাপারটা কি? কি হয়েছে আঙ্কেল? দেখো না কিরম ভয় পেয়ে গেছে, কথাও বলছে না। প্রিয়া, প্রিয়া কি হয়েছে? কেউ কেউ একটা আমার পিছু নিচ্ছিল। কি বলছো কি তুমি? কোথায়? ওইখানে সিঁড়িতে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এটা এটা সেই টেডিটাই যেটা আমি প্রিয়াকে গিফট করেছিলাম। এইসব ফটোগুলো তো শুটিং এ তোলা। তার মানেও যেই হোক, ওই শুটিং এর পর থেকেই প্রিয়ার পেছনে ধাওয়া করেছে। এসব কি? এটা সেই ছেলেটাই ফেলে গেছে যে প্রিয়াকে ফলো করছিল। মা, আমার খুব ভয় লাগছে। জানি না ওই লোকটাকে। আমি এক্ষুনি সিআইডিকে ফোন করছি। যদি এই ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি না নিই না, পরে কিন্তু আরো বিপদ বাড়তে পারে। সন্দীপ না, সিআইডি কে ফোন করো না। যদি মিডিয়ার লোকজন এগুলো জেনে যায় তো খুব বদনাম হবে আমাদের, আর আমার ফিল্মেও খারাপ প্রভাব পড়ে যাবে। মা প্রিয়া, কিছু তো একটা করতেই হবে। আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমার খুব দম বন্ধ লাগছে। হ্যাঁ, বাইরে চলুন, এখানে আর কি আছে। এক্সকিউজ মি। কোথায় যাচ্ছেন স্যার? আমি এখন বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো।
তুমি এখান থেকে নড়বে না, বুঝলে? লে। ইনি বারবার আপনাকে স্যার বলে ডাকছেন কেন? বললাম না আপনাকে, বয়স হয়ে গেছে, মাথাটাও বিগড়েছে। এমনিতে মানুষটা ভালো, কিন্তু এই দুটো আবার অভিজিৎ স্যারের পেছন পেছন যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হবে। চল। আরে দাঁড়িয়ে দেখছিস কি? চল ওদিকে। এই হিরো, আরে চল চল। ওদিকে, চল এই। ওদিকে, ওদিকে ঘোর। এই, কাজ বন্ধ। সমস্ত গয়নাগাটি টেবিলে রাখ, রাখ ওখানে। আরে চল, বেরো বেরো। চল। এই চল, কালে, চল, বেরো এদিকে আয়, তাড়াতাড়ি। খোল। চল চল, তাড়াতাড়ি বেরো, আরে বার কর। তাড়াতাড়ি। এই, তুই কি বিয়ে বাড়িতে এসেছিস? তোকে এই, চলো, ভালোই হলো, সবাই বাইরে বেরিয়ে গেছে। এবার অন্তত কারো আঘাত লাগার ভয় নেই। ম্যাডাম, ছেড়ে দে ওকে। চল। কিরে হিরো, এই দাঁড়াও। নাটক হচ্ছে না স্যার? আমার মনে হয় এও গুন্ডাদের একজন। একেও ধরে নিন স্যার। না ফ্রেডি, উনি অপরাধী নন, উনি আমাদের নতুন অফিসার পুরবী। কি? নতুন অফিসার? সিআইডি অফিসার পুরবী। ফ্রেডি। পূর্বে যে ক্রাইম ব্রাঞ্চে কাজ করতো তার শেষ কেস এটা। ও আমাদের সাহায্য চেয়েছিল। স্যার, এই গুন্ডাদের গ্যাং ডিস্কোতে যে সমস্ত লোকেরা আসতো তাদের কাছ থেকে ছিনতাই করতো। কিন্তু স্যার, এই কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন? আগেই যদি বলে দিতাম তাহলে পুরবীর সামনে তোমায় আঙ্কেল কি করে বলতাম? হ্যাঁ, কি আঙ্কেল? ডিরেক্টর স্যার, প্রিয়া কোথায়? দেখো, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, আমাকেই জিজ্ঞাসা করছেন যে প্রিয়া কোথায়। আরে আপনারই তো জানা উচিত না। আরে ও তো বাড়ি থেকে শুটিং এর জন্য বেরিয়েছে। ও এখানে সেটে এসেছিল, মেকআপও করিয়েছিলাম, আর যখনই শট দেবার সময় এলো হঠাৎ উধাও। হে ভগবান, ওই নিয়ে গেছে আমার মেয়েটাকে। আপনি ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না, আমরা দেখছি। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আচ্ছা, শেষ কখন দেখেছিলে তুমি প্রিয়াকে? স্যার, যখন মেকআপ রুমে মেকআপ করাতে এসেছিলাম। আর আপনি কে? আমি মেকআপ করি প্রিয়ার। তো শেষবার প্রিয়াকে মেকআপ রুমে দেখেছিলে? হ্যাঁ স্যার। মেকআপ রুমটা কোথায়? স্যার, এটা। সব জিনিসপত্র উলটপালট হয়ে আছে। মনে হয় প্রিয়ার কিডন্যাপারদের মধ্যে হাতাহাতি হয়েছিল। দেখো তো ভেতরে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, যখন শেষবার তুমি প্রিয়াকে এই মেকআপ রুমের মধ্যে দেখেছিলে তখন কেউ ছিল কি ওর সাথে? আর না স্যার, এখানে কেউ আসে না। প্রিয়া এখানে একা বসেছিল আর বই পড়ছিল। আমি চা খেতে বাইরে গেলাম, যখন আমি 10 মিনিট বাদে ফিরে এলাম তখন প্রিয়া ছিলই না। কি ধরনের পোশাক পরেছিল বলতে পারবে তুমি? আসলে স্যার, স্কাই ব্লু কালারের চুড়িদার আর স্যুট পরেছিল। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই দেখুন, এই দরজাটার তালা ভাঙা রয়েছে। ও, এই পথ দিয়েই পালিয়েছে প্রিয়া।
ভালো প্ল্যানিং করছে স্যার। গ্রিন রুম থেকে সোজা পার্কিংয়ে, আর পার্কিং থেকে সোজা বাইরে। কেউ জানতে পারলো না কি করে স্যার? কেউ জানতে পারলো না কিভাবে? আমি এটাই ভাবছি সচিন, ওরা প্রিয়াকে এখান থেকে নিয়ে গেল কি করে? ও চেঁচালো না কেন? হ্যাঁ, কেন চেঁচালো না? দেখো তো প্রিয়ার গাড়ি এখানে দাঁড়িয়ে কিনা। সাহেব, ওই যে প্রিয়া ম্যাডামের গাড়ি। এটা হ্যাঁ স্যার, তার মানে পিয়াকে কিডন্যাপার নিজের গাড়িতে করে নিয়ে গিয়েছে। স্যার, এখানে বাইরের কেউ গাড়ি পার্ক করতে পারে না। এ ভেতরের কোনো লোকেরই কাজ। কিন্তু আমাদের মধ্যে এখানে কে কাজ করবে? কেউ তো করেছে কাজটা, তাই না? গাড়ির রেজিস্টার চেক করো, দেখো ভেতরের কোনো লোকের গাড়ি এখান থেকে গায়েব হয়েছে কিনা। কুইক। আচ্ছা সাহেব। সাহেব, একটা গাড়ি এখানে নেই। কার গাড়ি? দেবেশ বাবুর গাড়ি এখানে নেই। কে এই দেবেশ? স্যার, ও আমাদের ফিল্মের ফটোগ্রাফার। শেষবার তোমরা কখন দেখেছিলে দেবেশকে? প্রিয়া যখন থেকে নিখোঁজ হয়েছে তখন থেকে দেবাশকেও দেখা যাচ্ছে না। প্রিয়ার নিখোঁজ হওয়ার পেছনে কি দেবেশের হাত থাকতে পারে? ওই করেছে এই সব। কিন্তু কেন? স্যার, দেবেশ ওর গার্লফ্রেন্ড মেঘাকে এই সিনেমার হিরোইন বানাতে চাইছিল, কিন্তু ডিরেক্টর স্যার প্রিয়াকে হিরোইন বানায়। এর জন্যই ওর মনে হিংসা সৃষ্টি হয়েছিল। স্যার, কিছুদিন ধরে তো দেবেশ প্রিয়ার পিছু নিয়েছিল। এই দেবেশের নাম্বার কি আছে? নাম্বার হলো 1098712334। হ্যালো হ্যালো দেবেশ, হ্যালো হ্যালো। কি হলো? স্যার, ও ফোন কেটে দিল। ও বেশ ভয় পেয়ে রয়েছে। বেশিরভাগ সময় অপরাধীরা হয় ফোন কেটে দেয় অথবা ফোন সুইচ অফ করে রাখে। প্লিজ আপনারা তাড়াতাড়ি কিছু করুন না, ওরা আবার আমার মেয়েটার কিছু ক্ষতি না করে। ভয় পাবেন না, প্রিয়ার কিচ্ছু হবে না। এই দেবেশ থাকে কোথায় কেউ জানে কি কিছু? দরজা খোলা দেখছি। তো হাতাহাতি হয়েছে দেখছি। ছেঁড়া স্যান্ডেল। ফ্রেডির শব্দ। কি হলো তোমার? স্যার আমি ঠিক আছি স্যার। ওই দেবেশ পালিয়ে গেল। কোন দিকে? ওদিক দিয়ে পালালো। দেবেশ, দেবেশ দাঁড়াও। গাড়ি থামা দেবেশ। আরে সরে যা, আরে দাঁড়া। আরে সরে যা, আমাকে যেতে দে। আরে দাঁড়া। সর বলছি। দেবেশ, কি হলো স্যার? কিছু না, চলো গাড়িতে বসো। লোকটা কিন্তু খুব গন্ডগোলের স্যার। লাশটাকে গাড়িতে নিয়ে যাচ্ছে। হতেও পারে এটা ফ্রেডি, যে প্রিয়া এখনো বেঁচে আছে। স্যার, গার্লফ্রেন্ড যদি হিরোইন না হতে পারে তাহলে কেউ এরকম পাগল হয়ে যায়? এটা তো আমি প্রথমবার দেখছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি পৌঁছে গেছি, এই তো। আরে যাচ্ছি তো না বাবা।
দেবেশ, হ্যাঁ দাঁড়িয়ে যা। দেবেশ দাঁড়া। দেবেশ, দেবেশ, দেবেশ দেবেশ, দেবেশ। দেবেশ স্যার, আমার মনে হয় ও প্রিয়াকে মেরে ফেলেছে আর লাশটা কোথাও লুকোতে যাচ্ছে। এই আওয়াজ কোথেকে এলো? মনে হচ্ছে লিফটের কেবল কেটে গেছে। এ ভগবান, এমন ভয়ঙ্কর মৃত্যু। মুখটা তো একদম বিচ্ছিরি রকম খারাপ হয়ে গেছে বেচারির। আমরা প্রিয়াকে দেখতে পারি? প্লিজ আপনারা না দেখলেই ভালো। তাহলে আমাদের এখানে ডেকে আনলেন কেন? কিছু অন্য কথা আছে। যদি আপনারা দেবেশের পিছনে না যেতেন তাহলে এতক্ষণ আমার প্রিয়া বেঁচে থাকতো। আমরা তো পুরো চেষ্টা করেছি আপনাদের মেয়ের জীবন বাঁচাতে। তাহলে বাঁচলো না কেন? আপনারা তো সিআইডি তো সবকিছু করতে পারে। সেটা কথা নয়, আমাদের দিক থেকে আমরা প্রাণপণ চেষ্টা করি। দেখুন, যদি দয়া ওদের পিছু নাও নিত তাহলেও এই দেবেশ প্রিয়ার কিছু না কিছু ক্ষতি করে ছাড়তো। স্যার, হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার, যে সময় আমরা দেবেশের পিছু নিয়েছিলাম সেই সময়ও পুরো রাস্তাটা কারোর সাথে ফোনে কথা বলছিল। কার সাথে কথা বলছিল? কোনো রূপক নামের একজনের সাথে। রূপক? আপনারা রূপক নামে কাউকে চেনেন? না তো, এই নামটা তো আমি প্রথমবার শুনলাম। পুরবী, একটা কাজ করো, ইয়েস স্যার। এই রূপকের ঠিকানা জোগাড় করো আর ওর বাড়িতে যাও। যদি ওকে বাড়িতে না পাও তাহলে ওর মোবাইল ট্রেস করো, দেখো কোথায় আছে, আর ওখান থেকে তুলে নিয়ে এসো। স্যার, প্রিয়ার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ আসছে। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, এই দেখুন। ও পজিটিভ? আরে ভাই, প্রিয়ার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ। বস, এই লাশটা প্রিয়ার হতে পারে না, এটা অন্য কারোর। কি সত্যি? তার মানে প্রিয়া বেঁচে আছে। বস, এই লাশটার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আর দেবেশের বাড়ি থেকে যে ব্লাড স্যাম্পলটা আমরা পেয়েছি ওর ব্লাড গ্রুপও ও পজিটিভ। কি? কিন্তু প্রিয়ার ব্লাড গ্রুপ বি পজিটিভ। স্যার, তার মানে হলো যে দেবেশ অন্য কোনো মেয়েকে কিডন্যাপ করেছিল? একটা কথা বলুন, আচ্ছা প্রিয়ার শরীরে এমন কোনো চিহ্ন আছে যেটা দেখে ওকে আমরা চিনতে পারবো? ছোটবেলায় ওর বাঁ হাতটা ভেঙে গেছিল, ওর কনুইয়ে একটা মেটালের প্লেট আছে। মেটালের প্লেট? বস, এই লাশটার কোনো এক্সরেতে আমরা কোনো মেটাল পাইনি। নেই? না, এসো দেখো। এ দেখো, এই সব কটা এক্সরে এই মেয়েটির, কোনো এক্সরেতে কোনো ধরনের মেটালের চিহ্ন নেই। তার মানে এটা পরিষ্কার বস, এই মেয়েটি প্রিয়া হতেই পারে না, এটা অন্য কেউ। ও আর একটা কথা, হ্যাঁ, কাম বস, এ দেখো, এর চোখের পাতায় কিছু একটা চকচক করছে। এটা তো মেকআপ, তাই না শালুকে? মেকআপই বটে। হ্যাঁ, এই ধরনের মেকআপ মডেল আর অ্যাক্টররাই তাদের শোতে ব্যবহার করে, তাই না? হ্যাঁ স্যার। নিখিল, একটা কাজ করো স্যার, মিসিং পার্সনস ব্যুরোতে গিয়ে খোঁজ নাও যে কোনো মডেল বা অ্যাক্টর নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কি না। স্যার, তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, এই মেয়েটাও ঠিক তেমনই পোশাক পরেছিল স্যার, যেমনটা প্রিয়া পরেছিল নিখোঁজ হওয়ার আগে। আচ্ছা, তাহলে এর একটাই মানে দাঁড়ায় দয়া, যে কেউ জেনে শুনে এই কিডন্যাপিং এর ড্রামা তৈরি করেছে। দয়া, ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকেই খোঁজ পাওয়া যাবে যে এই পুরো ড্রামাটার ক্রিয়েটার কে।
গুড মর্নিং প্রিয়া। অনেক গভীর ঘুম ঘুমালে তুমি, হ্যাঁ? তুমি এসব কি ধরনের অসভ্যতা? অসভ্যতা করছি না আমি, এটাই সভ্যতা। এটা তুমি কেন করেছো? কি পাবে তুমি? তোমাকে পাবো আমি, তোমাকে। আচ্ছা লিফটটা ছিনল কি করে? আগে থেকেই কি খারাপ ছিল এটা? না সাহেব, লিফটটা একদম ঠিকঠাক কাজ করছিল। তো তাহলে এর কেবলটা ছিনল কিভাবে? কি সাহেব, যার কপালে মরণ লেখা আছে তার ভাগ্যকে আর কে বদলাতে পারবে বলুন? মরে গেল বেচারা। আচ্ছা হ্যাঁ, চল আমি এর ট্রিগারটা টিপে দিই। যদি তোর কপালে মৃত্যু লেখা না থাকে তোর কিছুই হবে না, তাই না? না না টিপো ট্রিগার। না, না না না, মারবেন না সাহেব, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি মরে গেলে কে দেখবো ওদের? দুজন লোক মারা গেছে আর তোর মজা লাগছে? ডিউটি করিস সেখানে নাকি মাছি মারিস বসে? স্যার, স্যার এ দেখুন। স্যার এই ওয়্যারটা ছেঁড়া ছিল না, এটাকে কাটা হয়েছে, দেখুন। খুব মসৃণ ভাবে কাটা হয়েছে দেখছি এই কেবলটাকে। কোনো কেবল কাটার দিয়ে কাটা হয়েছে মনে হয়। এত শক্ত তারটা এত সহজে কি করে কাটবে কেউ? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না স্যার, খুন, এটা খুন। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তুই কোথায় ছিলিস? ওপর তলায় ছিলাম সাহেব। এ তো আগে থেকেই উপরেই ছিল। কি করতে গিয়েছিলে ওপরে? আমি কাউকে দেখেছিলাম ওপরে, তাই চেক করতে গেছিলাম। কাকে দেখেছিলিস? মুখটা ভালো করে দেখিনি। কত তলায় দেখেছিলিস ওকে? 7 তলার ওপরে সাহেব। চল দেখাবি, চল। চলুন সাহেব। এইখানে, এখানেই দেখেছিলাম সাহেব। এইখানে? যতক্ষণে আমি পৌঁছেছি ততক্ষণে ও বেরিয়ে গেছিল। এই দেখো, লিফটের কেবল এই কাটার দিয়ে কাটা হয়েছে। স্যার কিন্তু খুনি এত বড় ভুল কি করে করবে? কাটারটা এখানেই ফেলে গেল। মনে হচ্ছে খুনি এই কাটারটা দিয়ে লিফটের কেবল কাটার পর তাড়াহুড়ো করে এই কাটারটা ফেলে চলে গেছে। এর থেকে ওর আঙুলের ছাপ পাওয়া যেতে পারে। স্যার খুনি দেবেশ আর ওই মেয়েটাকে একসাথে এখানে ডেকেছে নিশ্চয়ই, যাতে দুজনকে একসঙ্গে মারতে পারে। এই দেবেশও নিশ্চয়ই খুনিকে চেনে, তাই তো এখানে দেখা করতে এসেছিল অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটাকে সাথে নিয়ে। হ্যাঁ অভিজিৎ, কি রূপকের ফোন পাওয়া গেছে? কোথায় আছে? মুম্বাইতেই আছে? ও ঠিক আছে, রূপক মুম্বাইতেই আছে। স্যার তার মানে খুনটা রূপক করেছে? পুরো রাস্তাটাই দেবেশ রূপকের সঙ্গেই ফোনে কথা বলছিল, সব ব্যাপারেই খবর দিচ্ছিল ওকে। একবার এই রূপককে হাতের নাগালে পাই, ঠিক মুখ খুলিয়ে নেব ওর। নিখিল একটু খোঁজ নিয়ে দেখো, ওর মোবাইল কি এখনো এখানেই আছে, এই এলাকাতেই? স্যার হ্যালো, প্লিজ একটু দেখুন রূপকের মোবাইলটা আছে চাঁদপুর এরিয়াতে, যেখানে আমরা আছি। হ্যাঁ মোবাইল ওইখানেই আছে, চাঁদপুর বাজারে, তোমার কাছেই আছে। একটু এগিয়ে যাও, ডান দিকে। স্যার এই এরিয়াতেই, সামনে গিয়ে রাইটে যেতে হবে। আচ্ছা এই ফোনটা কি এক জায়গাতেই আছে নাকি মুভ করছে? না, মোবাইল এক জায়গাতেই রয়েছে। স্যার ফোনটা এক জায়গাতেই আছে। একই জায়গাতে? একটু জিজ্ঞেস করো তো আমাদের থেকে কত দূরে, এক্স্যাক্টলি কোথায়? আচ্ছা এটা এক্স্যাক্টলি কোথায় আছে? একটা কোণায় রয়েছে, দ্বিতীয় গলির মধ্যে। স্যার সামনে গিয়ে দ্বিতীয় গলিতে। নিখিল, মোবাইলটা এগোচ্ছে আর সেটা বাবু বাজারের দিকে যাচ্ছে। স্যার রূপকের মোবাইল বাবু বাজারের দিকে যাচ্ছে। কি বাবু বাজারের দিকে? আমরা এই মুহূর্তে বাবু বাজারেই আছি। নিখিল, আমার তো মনে হয় মোবাইল বাবু বাজার থেকে হাইওয়ে ধরে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হতে পারে। সব কটা গাড়িতে নজর রাখো, রূপক এই গাড়িগুলোর মধ্যেই থাকতে পারে। নিখিল, মোবাইল একদম কাছে রয়েছে, রূপকের মোবাইল মাত্র 100 মিটারের দূরে রয়েছে। স্যার সিগন্যালের কাছে 100 মিটার দূরে আছে। 100 মিটার দূরে তো এই ট্রাকটা রয়েছে, এই ট্রাকে নেই তো রূপক? হতে পারে স্যার।
এই নিচে নামো। কি হয়েছে স্যার? স্যার এ তো রূপক নয়। রূপক? রূপক কোথায়? কে রূপক? নিখিল পিছনে গিয়ে দেখো, দেখো কোথাও লুকিয়ে আছে কিনা। সরো দেখি। আপনারা কাকে খুঁজছেন? এই গাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। ছবিটা দেখো। চেনো তুমি একে? আগে না স্যার। কে? একজন অপরাধী। অপরাধী? হ্যাঁ অপরাধী। এ খুন করে পালিয়েছে। কোনো খুনের সাথে আমার কোনো যোগাযোগ নেই স্যার। আমি তো মান্ডি থেকে ফিরছি। স্যার স্যার এই দেখুন, এই মোবাইলটা রূপকের। মোবাইলটা কোত্থেকে এলো? এই মোবাইল আমার গাড়িতে কি করে এলো আমি কিছু জানি না স্যার। স্যার এ মিথ্যে কথা বলছে। এ জানে রূপক কোথায় আছে, আমাদের বলছে না। কে বলছি আমি কিছু জানি না। দেখ সত্যি করে বলে দে, নাহলে কিন্তু ফেসে যাবি, বুঝলি? সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর জন্য ওই মোবাইলটা আমার গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা স্যার হতে পারে এই মোবাইলটা রূপক রেখে গেছে আমাদের ভ্রান্ত করার জন্য। হতে পারে। একটা কাজ করো, তুমি আমাদের বলো এই ট্রাকটা কোন কোন জায়গা থেকে নিয়ে এসছো। সেই সব জায়গায় হয়তো রূপক ছিল, তাই তো মোবাইলটা ট্রাকে রয়েছে। নোট করো জায়গাগুলো। স্যার। হ্যাঁ দয়া। আচ্ছা সেই মেয়েটার পরিচয় পাওয়া গেছে, যার লাশ পাওয়া গেছে? ভেরি গুড। মেঘাকে কবে থেকে পাওয়া যাচ্ছে না? কাল থেকে পাওয়া যাচ্ছে না। যাওয়ার সময় বলেছিল ও কোনো শুটিং এ যাচ্ছে, বলেছিল ওখানে পৌঁছেই আমাকে ফোন করবে। কিন্তু ও কোনো ফোন করেনি আমাদের, আর আমরা ফোন করলে তখন ফোনটা সুইচ অফ ছিল। দেখুন, একটা খারাপ খবর আছে। কি বলতে চাইছেন আপনি? আসলে আমরা মেঘার লাশটাকে পেয়েছি। কি বললেন? মেঘার লাশ? এমনটা হতে পারে না ইন্সপেক্টর। অফিসার আপনারা ভুল করছেন। প্লিজ সামলান। দেখুন ম্যাডাম, সামলান নিজেকে, সামলান। আসুন। কেউ একজন মেঘাকে খুন করেছে, আর ওর সঙ্গে আমরা দেবেশের লাশও পেয়েছি। লাশ? হ্যাঁ। খুন? দেখুন, কে করলো এই কাজটা? আমার ফুলের মতন মেয়েটাকে। দেখুন এখনো কিছু জানতে পারিনি আমরা, কিন্তু খুব শিগগির সব জানতে পারবো। দেখুন আপনার যদি কারোর উপর সন্দেহ হয় যে কে হতে পারে, তাহলে আমাদের বলতে পারেন। আমি কাকে সন্দেহ করব? মেঘার কোনো শত্রু ছিলই না। আচ্ছা, এই মেঘা ঠিক কিসের শুটিং করতে যাচ্ছিল? জানি না। ও ও বলেছিল যে ওর বন্ধু দেবেশ ওর জন্য একটা রোল ঠিক করেছে। হ্যাঁ? দেবেশ? দেবেশ তো মেঘাকে খুব ভালোবাসতো স্যার। আপনি কি কাজ করেন? আমি একজন ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজার আপনি? তাহলে রূপক বাবু বলেই ফেলুন যে প্রিয়াকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন। প্রিয়া কে? হ্যাঁ, কে প্রিয়া? ঠিক আছে, আমরা আপনাকে বলছি। কাজল? এই সেই মেয়েটা, চিনতে পারলে? আমি একে প্রথমবার দেখছি। আচ্ছা, দেবেশকে তো নিশ্চয়ই আপনি চেনেন, নাম শুনেছেন? দেবেশ? কে দেবেশ? কে দেবেশ? ঠিক আছে, সেটাও আমরা আপনাকে জানাচ্ছি। এই হলো দেবেশ। কখনো প্রিয়া, কখনো দেবেশ, এসব হচ্ছে কি? আমি এদের নাম পর্যন্ত শুনিনি। নাম পর্যন্ত শুনেননি? হ্যাঁ, যদি নামই না শুনে থাকো তাহলে দেবেশের সঙ্গে 8 ঘন্টা ধরে কি কথা বলছিল তুমি ফোনে? হ্যাঁ হ্যাঁ, ফোনে। এই যে, এটা তোমারই ফোন তাই না? হ্যাঁ, এটা আমারই ফোন, কিন্তু কিন্তু আপনার কাছে কি করে এলো? এটা আমরা সেই সবজিওয়ালা ট্রাক থেকে পেয়েছি, যেখানে তুমি এটা ফেলে রেখে এসেছিলে, বুঝলে? এটা 2 দিন আগেই চুরি হয়ে গেছিল। চুরি হয়ে গিয়েছিল? কোথা থেকে চুরি হয়েছিল? থানা স্টেশন থেকে। এসব ভুলভাল গল্প বলা এবার বন্ধ কর তুই। হ্যাঁ, সোজাসুজি বলে ফেল, দেবেশ আর মেঘাকে কেন খুন করেছিস তুই? এবারে মেঘাকে? তোর এভাবে হবে না। তোকে 8 ঘন্টার জন্য বাইরে বেড়াতে নিয়ে যাব। বাইরের হাওয়া লাগলেই ব্রেন নিজে থেকেই ঠিক হয়ে যাবে। চল। না স্যার, না স্যার, প্লিজ স্যার। ভেবে নাও, ওনার সঙ্গে যদি ঘুরতে যাও তাহলে কোনো গ্যারান্টি নেই তোমার সঙ্গে কি হবে।
নিয়ে যাও ভাই। চল। না 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 স্যার, স্যার এনার সঙ্গে আমাকে পাঠিয়েন না স্যার। স্যার আমি সত্যি বলছি, মোবাইল চুরি হয়ে গেছিল। চুরি হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে পুলিশে রিপোর্ট কেন করোনি? স্যার করতামই, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি মোবাইল কোম্পানিকে বন্ধ করতে বলেছিলাম, কিন্তু ওরা আমার কথা মতো বন্ধ করেনি স্যার। আচ্ছা, কাজল একটু ফোন করে দেখো তো মোবাইল কোম্পানিতে। স্যার, হ্যালো, আমি সিআইডি থেকে বলছি। একটা নাম্বার নোট করুন তো, 1746333098। এটা রূপকেরই নাম্বার তো? হ্যাঁ। আচ্ছা, রূপক দুদিন আগে ফোন করেছিল না এই নম্বরটা বন্ধ করানোর জন্য? করেছিল? তাহলে এই নম্বরটা বন্ধ করা হয়নি কেন? একটু টাইম লাগে কেন? পুলিশ রিপোর্ট, যতক্ষণ না পুলিশ রিপোর্ট আসছে ততক্ষণ যে কেউ এই নাম্বারটায় ফোন করে হুমকি দিয়ে যাবে, তাহলে চলবে তো? দায়িত্বহীনতার একটা সীমা থাকে। এটা একটা খুনের ব্যাপার। বিগত 2 দিন ধরে এই ফোনটা যে সমস্ত জায়গায় ছিল সেই রিপোর্টগুলো আমার দরকার। এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে তো? আমি সত্যি বলছি। ঠিক আছে মিস্টার রূপক, এখন আপনি যেতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার আমরা ডেকে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। এই দেবেশ মারা গেছে, রূপকও নির্দোষ। তাহলে প্রিয়াকে কিডন্যাপটা করলো কে? আচ্ছা, কিডন্যাপারটা প্রিয়ার বাড়ির বাইরে ফটো আর টেডি বিয়ার রেখে এসেছিল। প্রিয়ার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করতে হবে গিয়ে। হ্যাঁ। এই দেখো প্রিয়া, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এতগুলো জামা কাপড়? হ্যাঁ, আমি ঠিক জানতাম না যে তুমি কোন ড্রেসটা পছন্দ করবে আর কোনটা নয়। এর জন্য আমি সব নিয়ে এসেছি তোমার জন্য। তোমার জন্য আমি পুরো পৃথিবী নিয়ে আসতে পারি। দেখো এই ড্রেসটা তোমার গায়ে কত সুন্দর লাগবে। বলো না একটা তুমি, এর মধ্যে থেকে একটা তুমি পছন্দ করে নাও। আমার হাতটা খোলো, তারপর বলছি। এখন আমি খুলবো না তোমার হাত, যতক্ষণ আমি এই ভরসাটা পাচ্ছি যে তুমি পুরোপুরি আমার, ততদিন তুমি এইভাবেই থাকবে। আরে 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 আরে, তুমি তো কাঁদতে শুরু করে দিলে। দেখো প্রিয়া, আমি তোমার কান্না দেখতে পারি না, আমি বুঝতে পারছি। প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। না না প্রিয়া, এটা তো তোমারই বাড়ি। এটা আমার বাড়ি নয়। চিল্লিও না, চিৎকার করে কোনো লাভ নেই। যাও গিয়ে আমার জন্য চা বানাও। কি? হ্যাঁ, আমি চা খাবো এখন। যাও। আমি সব বুঝতে পারি। এই আওয়াজগুলো তুমি এর জন্যই করছো যাতে তুমি সাহায্যের জন্য কাউকে একটা ডাকতে পারো, কিন্তু এখানে কেউ আসবে না। চলো ঠিক আছে, আমিও তোমার সাহায্য করি আওয়াজ করাতে। হ্যাঁ, বাঁচাও। একটা কথা কান খুলে শুনে নাও, এই ঘরটা পুরো সাউন্ড প্রুফ। না বাইরের আওয়াজ ঘরের ভেতরে আসে, না ঘরের ভেতরের আওয়াজ কখনো বাইরে যায়। এই ফটোগুলো দেখে মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটিয়েছে এমন কেউ হবে যে আপনার মেয়ে প্রিয়াকে ভীষণ রকম ভালোবাসে, একেবারে পাগলের মতো, ইউনো, অবসেস লাভ, সেরকম। কিন্তু এটা কি করে হতে পারে? প্রিয়া শুধুমাত্র আমাকেই ভালোবাসে, এই দ্বিতীয় ব্যক্তি কোত্থেকে এলো? হতে পারে কেউ একতরফে ভালোবাসে, আর এক্ষেত্রে প্রিয়া ওকে বাধাও দিতে পারে না। এ জানে ও আমার মেয়েটাকে কি অবস্থায় রেখেছে। আপনি একদম চিন্তা করবেন না,
দেখুন, যতদূর আমি জানি সে কোনোদিন প্রিয়ার কোনো ক্ষতি করবে না। আচ্ছা, একটা কথা বলুন, আচ্ছা প্রিয়ার কি কোনো বিশেষ কিছু জিনিস পছন্দ আছে? কোনো বিশেষ কিছু যেটা ছাড়াও থাকতেই পারে না? তেমন কোনো জিনিস? হ্যাঁ, কোনো বিশেষ জিনিস। একটু ভেবে চিন্তে একটু মনে করে বলুন, কারণ ইনফরমেশনটা পেলে আমরা প্রিয়াকে খুঁজে বের করতে পারি। এরকম তো কোনো অফিসও ছিল না, কিন্তু হ্যাঁ, ডিনারের পর আইসক্রিমটা খুব ভালোবাসতো। আইসক্রিম? কোনো বিশেষ ধরনের আইসক্রিম কি? আগে হ্যাঁ স্যার, রোস্টেড আলমন্ড চকলেট আইসক্রিম। রোস্টেড আলমন্ড চকলেট আইসক্রিম, সেটা কি কোনো নামকরা কোম্পানির? হ্যাঁ, রোজি আইসক্রিম কোম্পানি। রোজি আইসক্রিম কোম্পানির রোস্টেড আলমন্ড চকোলেট আইসক্রিম। এবারে দেখব কিভাবে পার পায় প্রিয়ার পাগল প্রেমিক। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, আমার মাথায় একটা কথা ঘুরছে যে এই শুধু রোস্টেড আলমন্ড আইসক্রিমের মাধ্যমেই আমরা প্রিয়ার কাছে পৌঁছবো কি করে? এটা হচ্ছে এই শহরের ম্যাপ, আর ওই যে ট্রাকটা যাতে আমরা রূপকের মোবাইলটা পেয়েছিলাম, ওই ট্রাকটা এই পথ দিয়েই এগিয়ে এসেছিল। আর রূপকের মোবাইল গত 2 দিন ধরে এই এলাকায় ছিল। আর এই দুটো রুট কোথায় এসে মেলে? পানিপিচ এলাকাতে। এর অর্থ হলো রূপকের মোবাইল ওই কিডন্যাপার ট্রাকে ফেলেছিল পানিপিচ এলাকায়। আর রূপকের মোবাইলটা চুরি হয়েছিল এইখানে থানেতে। আমরা এখন এটাই ধরে নিই যে কিডন্যাপাররা প্রিয়াকে পানি পিচ থেকে থানের মধ্যে কোনো জায়গায় রেখে দিয়েছিল। এখন আমাদের এটা জানতে হবে যে এই পুরো রুটে রোজি আইসক্রিম কোম্পানির কতগুলো পার্লার আছে। কারণ ওই ব্যক্তি, ওই প্রেমিক যদি প্রিয়াকে ভালোবেসে থাকে তাহলে তার প্রত্যেকটা পছন্দের খেয়াল রাখবে, আর তার জন্য তার পছন্দের আইসক্রিমও আনবে। কি হয়েছে স্যার? আইসক্রিম দেখে না জিভ থেকে জল গড়াচ্ছে। হ্যাঁ, তো একটা কিনে নিন না। এই না না, ডিউটির সময় আইসক্রিম খাওয়া বারণ। যদি অভিজিৎ স্যার জানতে পারে না, তাহলে এখানেই আমাকে শাস্তি দিয়ে দেবে, বুঝেছো? আসুন স্যার, আপনারা কোন আইসক্রিম খাবেন? আমরা এখানে আইসক্রিম খেতে নয়, আইসক্রিমের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে এসেছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আমরা এটাই আপনার কাছ থেকে জানতে এসেছি যে আপনার কোনো কাস্টমার কি বারবার এই রোস্টেড আলমন্ড চকলেট আইসক্রিম কিনে নিয়ে যায়? স্যার, এরকম তো অনেক লোক আছে এখান থেকে যারা আইসক্রিম কিনে নিয়ে যায়। এক মিনিট, আপনি একটু এই ছবিটা দেখুন। ওই ব্যক্তি কি এই মেয়েটিকে সঙ্গে নিয়ে আসতো? হ্যাঁ স্যার, ওই ওই লোকটা তো ওই মেয়েটার সঙ্গে অনেকবার এসছে। কিছুদিন আগেও এসেছিল, কিন্তু ও একা ছিল স্যার, এই মেয়েটা ওর সাথে ছিল না। যদি ওই লোকটা এই মেয়েটার সঙ্গে অনেকবার এসে থাকে, তাহলে আমি জানি লোকটা আসলে কে। মনে হয় এটা দিয়েই প্রিয়াকে বাঁধা হয়েছিল। তাহলে এখন গেল কোথায়? স্যার মনে হচ্ছে পালিয়েছে। পালাবে কোথায়? দরজা তো বন্ধই ছিল। এখানেই কোথাও আছে, ঠিক করে দেখো। স্যার, সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার, এখানে কাউকে পেলাম না। ভেতরে কেউ নেই স্যার। চলো। আওয়াজ শুনতে পেলে? এই দিক থেকে এসেছে আওয়াজটা। তুমি পেছনে সরে যাও, পেছনে সরো, নাহলে মেরে দেবো কে। ঠিক আছে। চল
মেরে দেবো ওকে। এই আগে আসবে না, মেরে দেবো ওকে। তুই তো প্রিয়াকে ভালোবাসিস তাই না? তাহলে কি করে মারবি ওকে? আমি সত্যি বলছি, মেরে দেবো ওকে। আচ্ছা মেরে দে, মেরে দেবো কিন্তু। মার মার। মেরে ফেলবি। ভালো হয়েছে আপনারা যে সময় চলে এসেছেন, না হলে জানি না এই পাগলটা আমার সঙ্গে কি করতো। তোর তো প্রিয়ার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এসব করার কি দরকার ছিল তোর? আমি ভয় পাচ্ছিলাম যে প্রিয়া স্টার হওয়ার পর আমাকে ভুলে যাবে। অনেকবার ওকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু ও প্রতিবারই কথা এড়িয়ে গেছিল। আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, তা বলে তো আমি ভুলতাম না। মেঘা, দেবেশকে তুই মেরেছিস না? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ওদের এরকম ডেড বডিগুলো দেখে আপনারা ভাববেন যে প্রিয়া মরে গেছে, আর আপনারা এই কেসটা বন্ধ করে দেবেন। আমরা হলাম সিআইডি খোকা, সিআইডি। দেবেশের সাথে দেখা করতে কেন এসেছিল? মেঘাকে আমি গ্রিন রুম থেকে তুলে এনে দেবেশের বাড়িতে নিয়ে গিয়ে অজ্ঞান করে দিয়েছিলাম। তারপরে আমি দেবেশকে বললাম যে আমি মেঘাকে বিষ দিয়ে দিয়েছি, আর ও যদি ওকে বাঁচাতে চায় তাহলে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ এসে আমার কাছ থেকে ওষুধ নিতে হবে। দেবেশ সেই দিন অত তাড়ায় ছিল কেন? মেঘাকে বাঁচাতে যাচ্ছিল তো, আমার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য। স্যার, আমি শুধু প্রিয়াকে পাওয়ার জন্য এটা করেছিলাম। এবারে জেলের ভেতরে বসে প্রিয়ার নামের মালা জপতে থাকবি ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত।